আসসালামু আলাইকুম। গেল ২৪ ঘন্টায় হামজা চৌধুরীর বাংলাদেশে আসার খবরটা নিশ্চিত করেই সবথেকে ট্রেন্ডিং অবস্থায় আছে। বাংলাদেশের ফুটবলে হামজা চৌধুরীর মতো একজন সুপারস্টারকে পাওয়া যাবে সেই আশায় দিন গুনছে বাংলাদেশের ফুটবল ভক্তরা। কিন্তু এই ব্যাপারটা খুব কি সহজ কোনো কিছু? হামজা চৌধুরী বাংলাদেশে কি চাইলেই খুব অল্প সময়ের মধ্যেই খেলতে পারবেন? ব্যাপারটা আসলে ঠিক তেমন না, বরং বেশ কিছু প্রসেসের মধ্য দিয়েই হামজা চৌধুরীকে বাংলাদেশে আসার কাজটা করতে হবে। ইতিমধ্যে তিনি সেই প্রসেসটা শুরু করেছেন। আমরা আসলে মূলত আপনাদেরকে সেই ধারণায় দিতে চাই যে হামজা চৌধুরীর বাংলাদেশে আসতে গেলে এখন আসলে ঠিক কী কী প্রসেসের মধ্য দিয়ে যেতে হবে এবং সেটা আসলে ঠিক কতটা সময় প্রয়োজন। দেখুন, বাংলাদেশের যে দূতাবাস রয়েছে, তিনি নিশ্চয় করেই আসলে ইংল্যান্ডে অবস্থান করছেন, সেখানে বাংলাদেশের যে দূতাবাস রয়েছে সেই দূতাবাসে তিনি মূলত আসলে আবেদন করেছেন বাংলাদেশের পাসপোর্টের জন্য। যেহেতু তিনি বাংলাদেশি বংশোদ্ভূত, তার সেই সূত্রেই তিনি আসলে পাসপোর্টের আবেদনটা করেছেন। সেই আবেদন জমা হয়েছে, সেই ব্যাপারটা বাংলাদেশের যে পাসপোর্ট অফিস রয়েছে তারা এটা যখন অনুমতি দিয়ে দিবে, এবং এটা আমরা ধরে নিচ্ছি এটা খুবই অল্প সময়ের মধ্যে, কয়েকদিনের মধ্যেই তারা অনুমতি দিয়ে দিলে এটা আবার পুলিশের যে বিশেষ ব্রাঞ্চ রয়েছে এসবি তাদের কাছে যাবে। তারা আবার তিনি যে বংশোদ্ভূত, বাংলাদেশি বংশোদ্ভূত, এর যে প্রমাণগুলো রয়েছে, এর যে থাকে না যে আপনার পরিবারের সদস্যরা বাংলাদেশেও আছেন, সেই সূত্রে তিনি আসলেও বাংলাদেশি কিনা, এই পুরো ব্যাপারটা যে দালিলিক প্রমাণ সেটা তারা নিয়ন্ত্রণ করবেন, তারা প্রমাণ করবেন। প্রমাণ করার পরে এসবিও আমি ধরে নিচ্ছি খুব অল্প সময়ের মধ্যেই, যেহেতু হামজা চৌধুরী বাংলাদেশি বংশোদ্ভূত, এই ব্যাপারে নিশ্চিত করেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনেরও সব ধরনের প্রস্তুতি থাকতেই পারে। সো আলটিমেটলি ওই জায়গা থেকে এসবিও ধরেই নিচ্ছি খুব অল্প সময়ের মধ্যেই যখন বাংলাদেশের পাসপোর্ট দেওয়ার জন্য সর্বোচ্চ যেই আসলে অনুমতি সেটা যখন সব দিক থেকেই কমপ্লিট হয়ে যাবে, পাসপোর্টটা যখন হামজা চৌধুরী তিনি পেয়ে যাবেন, মূল কাজটা আসলে এরপরে হামজা চৌধুরীকে এরপরে যেটা করতে হবে, তিনি যেহেতু ইংল্যান্ডের হয়ে মূলত খেলার জন্য এতদিন চেষ্টা করেছেন, কিংবা ইংল্যান্ডের বয়সভিত্তিক দলগুলোতেও খেলেছেন, তাই ইংল্যান্ডের কাছ থেকে প্রথমে আগে এনওসি নিতে হবে। আমরা ক্রিকেটের ক্ষেত্রে এনওসি শব্দটা খুব বেশি ব্যবহার আমরা জানি, ফুটবলের ক্ষেত্রেও এই ব্যাপারটা ঠিক একই রকম। ইংল্যান্ড যদি এনওসি দিয়ে দেয়, ঠিক আছে যে আমাদের এই ফুটবলারকে আমরা আর আমাদের হয়ে আমরা খেলাবো না, সে দ্বৈত নাগরিক, অর্থাৎ সেকেন্ড যে তার কান্ট্রি রয়েছে যেটার জন্য তিনি আবেদন করছেন বাংলাদেশ, সেখানে তিনি চাইলে খেলতে পারবেন। এই এনওসি পাওয়ার পরে সেটা আবার নিয়ে যেতে হবে ফিফার কাছে। ফিফার প্লেয়ার স্ট্যাটাস যে একটা ব্যাপার রয়েছে, সেখানে হামজা চৌধুরীর পাশে কিন্তু ইংল্যান্ডের নামটা রয়েছে নেশনসের জায়গায়, সেই জায়গাটাতে আবার আবেদন করতে হবে ওই এনওসির কাগজপত্র দিয়ে, বাংলাদেশের পাসপোর্টের কাগজপত্র দিয়ে। বাফুফে যে তাকে আসলে তাদের হয়ে খেলাতে চাই, সেই ব্যাপারে কিছু কাগজপত্র প্রয়োজন। এই ব্যাপারটা ফিফাকে দেওয়ার পর ফিফা যখন তাকে অনুমতি দেবে, তখনই তিনি আসলে বাংলাদেশে আসতে পারবেন এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে তিনি তখন খেলতে পারবেন। যদিও পুরো প্রসেসটা আসলে খুব বড় মনে হলেও, যেহেতু সব পক্ষই একসাথে হয়ে কাজ করার চেষ্টা করছে, সেক্ষেত্রে এটি খুব সহসাই হয়ে যাবার একটা সম্ভাবনা রয়েছে। এবং হামজা চৌধুরীর ক্ষেত্রে বাংলাদেশ ফুটবল ফেডারেশন যেটা চিন্তা করছে, নেক্সট যে ফুটবলের উইন্ডোটা রয়েছে, সেই উইন্ডো থেকেই হামজা চৌধুরীকে বাংলাদেশের হয়ে খেলতে পারার একটা সম্ভাবনা বা তাকে পাওয়া যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কিন্তু দেখেন, বাস্তবে হামজা চৌধুরীর বাংলাদেশের ফুটবলে আসার পরে কি খুব বড় কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে? দেখুন, যারা নিশ্চিত করে হামজা চৌধুরীর খোঁজখবর রাখেন তারা জানেন যে হামজা চৌধুরী কিন্তু একজন ডিফেন্ডার। সো আলটিমেটলি বাংলাদেশের ফুটবলে আমরা যতটুকু দেখছি প্রবলেমগুলো, সেটা হচ্ছে যে বাংলাদেশ ফুটবল সবথেকে বেশি প্রবলেম ফেস করছে কিন্তু স্কোরিংয়ে। সো আলটিমেটলি হামজা চৌধুরীর এক্সপেরিয়েন্স, বড় জায়গায় খেলার অভিজ্ঞতা, এই ব্যাপারগুলো নিশ্চিত করে বাংলাদেশ ফুটবলকে অনেক উঁচুতে নিয়ে যাবে সত্য, বাট আলটিমেটলি বাংলাদেশ ফুটবলের রেজাল্ট যে আকাশ পাতাল তফাৎ করে ফেলতে পারবেন হামজা চৌধুরী, সেটা হয়তো বা আমরা যারা ফুটবল ভক্ত রয়েছি, ফুটবল ফ্যান্স রয়েছি, তারা যদি চিন্তা করি তাহলে হয়তো বা সেটা একটু ভুল হবে। কারণ হামজা চৌধুরী একজন ডিফেন্ডার, হয়তো বা বাংলাদেশের ঘরটা সামলানোর ক্ষেত্রে তিনি খুব বড় একটা রোল প্লে করবেন। বাংলাদেশ হয়তো বা খুব বেশি গোল, যেগুলো ম্যাচে 4-5 গোল খাচ্ছে কিংবা 3 গোল খাচ্ছে, সেই জায়গাগুলোতে বাংলাদেশ হয়তো ব্যবধান কমিয়ে আনতে পারবে। আলটিমেটলি ডিফেন্সের ওই জায়গা থেকে
থেকে হয়তো বা মিডফিল্ডকে বল পাস করে দেওয়া, সেই জায়গাগুলোতেও বাংলাদেশের খেলাতে অনেক বেশি গতি আসবে। বাট আলটিমেটলি স্কোরিং পজিশনে বাংলাদেশ দলের যে দুর্বলতা, বাংলাদেশ দলের বড় ম্যাচগুলোতে যে খেই হারিয়ে ফেলার প্রবণতা, সেটা যদি থাকে তাহলে আসলে খুব বেশি যে চেঞ্জেস আসবে সেটা না। তবে হামজা চৌধুরী আসলে অবশ্যই বাংলাদেশের জন্য একটা বড় ব্যাপার যে এত বড় একজন সুপারস্টার তিনি বাংলাদেশের হয়ে খেলতে আসবেন। সো আলটিমেটলি সেটা ওই ড্রেসিং রুম শেয়ার থেকে শুরু করে অন্যান্য ফুটবলারদের ওই তার কাছ থেকে যেই ব্যাপারগুলো আছে যে তিনি কি শিখেছেন বা ফুটবলারদের আসলে ওই ব্যাপারগুলো শেয়ার করা, এবং একই সাথে খুব যারা তরুণ কিছু ফুটবলার থাকে না যে খুব ভালো ফুটবল খেলেন, তাদের জন্য যদি ইংল্যান্ডের মতো জায়গাগুলোতে বেশ কিছু ফুটবল ক্লাবে হামজা চৌধুরী তাদেরকে পিক আপ করে নিতে পারেন। সো আলটিমেটলি এই দিক থেকে ফুটবলের সামগ্রিকভাবে বেশ ভালো উন্নতি হওয়ার সুযোগ আছে হামজা চৌধুরীর মতো একজন ফুটবলার বাংলাদেশের হয়ে আসলে। বাট আলটিমেটলি যে রেজাল্টের জন্য হয়তো ফ্যানরা খুব বেশি উদ্গ্রীব হয়ে আছে যে হামজা চৌধুরী চলে আসলেই বাংলাদেশের ফুটবলের অনেক বড় সড়ো একটা পরিবর্তন হয়ে যাবে, ব্যাপারটা হয়তো বা সেরকম নাও হতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।